2023 সালে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে, কিন্তু সেই আবেদনের নেতিবাচক মতামত দেয় তৎকালীন আইন মন্ত্রণালয়। বিএনপি এর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল। সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানবতা বিরোধী ও বর্বর ইচ্ছে পূরণের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এ অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না। এর এক বছর যেতে না যেতেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের, আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলা একে একে খারিজ হয়। এর মধ্য দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পথ সুগম হয়। Introducing High Class by Akij Port. দীর্ঘদিন থেকে অসুস্থ খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তবে শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন তিনি। ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসকও যাবেন। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। চূড়ান্ত না হলেও এ ধরনের একটি চিন্তা ভাবনা দলের রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। তারেক আহমেদ, কালবেলা।